রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ রমজান। যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, মাহে রমজানকে ঘিরে মাদানী চ্যানেল পুরো দিনই বিভিন্ন ট্রান্সমিশন সম্প্রচার করছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এগুলোর সাথে যুক্ত থাকুন, ইনশাআল্লাহুল করিম অনেক ইলমে দিন হাসিল হবে। দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ। নবী পাকের সাথে মুসাফাহা, এটা কত সৌভাগ্যের বিষয়। এবং মাহে রমজান চলছে, মাহে রমজানে তো নেকির সওয়াবের পরিমাণকে বাড়িয়ে দেওয়া হয়। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম মাহে রমজানে আমরা যতটুকু পারি বেশি থেকে বেশি সংখ্যকবার আমরা দরুদে পাক পড়ার চেষ্টা করব। ডিজিটাল কাউন্টার নিজের সাথে রাখি বা কোনো তাসবিহ নিজের সাথে রাখি, এতে করে আমাদের হাতে যতক্ষণ এই তাসবিহগুলো থাকবে ইনশাআল্লাহ আমরা দরুদ পড়তে কামিয়াব হয়ে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, মুবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে উপস্থিত আছেন এবং নাত খাওয়া আছেন। ইনশাআল্লাহুল কারীম আলোচনা হবে, নাতও শুনবো। আপনাদের রিকোয়েস্টেড কোনো কালাম থাকলে তাও আমরা অনুষ্ঠানে শামিল করব। আজকে যে বিষয় নিয়েছি তা হচ্ছে মানুষের মাঝে মীমাংসা করানোর সওয়াব। আমরা অনেক সময় দেখি যে দুই পক্ষের মধ্যে ঝগড়া ফ্যাসাদ লাগে বা দুইজনের মাঝে মনোমালিন্য হয়। তো যদি এক পক্ষের সাথে দ্বিতীয় পক্ষের মীমাংসা করিয়ে দেয়া যায়, মানুষের মাঝে যদি আমরা এভাবে মীমাংসা করাতে পারি, তাহলে ইনশাআল্লাহুল করিম এর বড়ই ফজিলত এবং সওয়াব দ্বীন ইসলাম আমাদের জন্য রেখেছে। তো এই যে বিষয়, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করার জন্য মনস্থির করেছি। তো ইনশাআল্লাহুল করিম আমাদের সাথে থাকলে আপনারা অসংখ্য ইলমে দিন হাসিল করতে পারবেন। আসুন দেরি না করে আমাদের আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটি হামদে বারি তালা প্রথমে শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল করিম আজকের যে বিষয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। জি হুজুর। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা হৃদয়ের জানালাটা খুলে দাও না, খোদার প্রেমে মন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, খোদার প্রেমে মন সাড়া দাও না, খোদার প্রেমে মন সাড়া দাও না। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারো এ তামাম জাহান, তামাম জাহান। আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ রবে সবই দিওয়ানা। প্রভুর খোদারে
প্রেমে মন সাড়া দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না খোদার প্রেমে মন সাড়া দাও না অসীমে ক্ষমতাবান আমাদের রব যার নামে বয়ে চলে ঝরনার নহর অসীমে ক্ষমতাবান আমাদের রব যার নামে বয়ে চলে ঝরনার নহর ঝরনার নহর খোদার প্রেমে হব মোরা খোদার প্রেমে হব মোরা দিওয়ানা খোদার প্রেমে মন ছাড়া দাও না ক্ষমা যদি চাও কবু পাপের পরে ক্ষমা করে দিবে খোদা খাতরে দরবারে কেন থারে ক্ষমা চাও না খোদারে প্রেমে মন সাড়া দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না খোদারে প্রেমে মন সাড়া দাও না বান্দা খোদারে প্রেমে মন সাড়া দাও না মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকে আমরা বিষয় নিয়েছি মানুষের মাঝে মীমাংসা করানোর সওয়াব। আসুন শুরুতে আমরা আমাদের হুসাইন আকবর ভাইয়ের কাছ থেকে শুনি যে মানুষের মাঝে মীমাংসা, প্রথমত মীমাংসা কেন করব, মীমাংসা কখন হবে, এটাও একটা প্রশ্ন যে মীমাংসা কখন হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আর পবিত্র রমাদানুল মুবারকের রোজাগুলি রাখার এবং রাত্রে ইবাদত করার তৌফিক দিয়েছেন হায়াতের মধ্যে রেখে। তো এই পবিত্র মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে মাদানী চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মানুষের মাঝে মীমাংসা করার সওয়াব। এই সম্পর্কে কোরআন এবং হাদিসে পাকের মধ্যে ব্যাপকভাবে আল্লাহ পাক এবং আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফজিলত বর্ণনা করতে গিয়ে মানুষকে জানান দেওয়ার লক্ষ্যে বর্ণনা করেছেন, বয়ান করেছেন। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে যদি আমরা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা মীমাংসা করিয়ে দাও এক অপর মুসলমানের, অর্থাৎ একজন অপর মুসলমানের মধ্যে, ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও। যদি করো কি হবে, ওয়াত্তাকুল্লাহ, সাথে সাথে আল্লাহ পাককে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হও। সুবহানাল্লাহ। দেখেন এখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, যে মুসলমান এক অপর ভাই ভাই। এটা হুবহু আল্লাহ পাক কোরআনে পাকের সূরাতুল হুজুরাতের মধ্যে এটা বর্ণনা করে জানান দিচ্ছেন, অর্থাৎ পরস্পর মুসলমান এক অপর ভাই ভাই। হ্যাঁ, এটার মধ্যে মীমাংসা করার জন্য, এই ক্ষেত্রে আল্লাহ পাককে ভয় করার জন্য। কেন এটা কেন করব? লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হও। এখান থেকে আমরা বুঝতে পাই একজন মুসলমান অপর মুসলমান, অর্থাৎ তাদের মধ্যে মন ভেঙে গেছে, তার মধ্যে জোড়া লাগিয়ে দেওয়া,
এর মধ্যে যদি এটা যদি আমরা করার মধ্যে সফলতা অর্জন করতে পারি, তাহলে দেখে যাবে আল্লাহ পাকের স্পেশাল রহমত আমি আপনার উপর অর্পিত হবে। এর পরবর্তী বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে যদি আরও অনেক আয়াত শরীফ আছে, আমি যেহেতু আমাদের সময়ের দিকে তাকিয়ে বলতে হবে। বুখারী শরীফের হাদিসে পাক হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, লা ইয়াযলিমুহু ওয়ালা ইউসলিমুহু, মান কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহ ফি হাজাতি। বলা হচ্ছে তার উপর জুলুম করবে না, একজন মুসলমান অপর মুসলমানের উপর কি করবে না, জুলুম করবে না, এবং তাকে অসহায় অবস্থায় ছেড়েও দিবে না। দেখেন, জুলুমও করা যাবে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়েও দেওয়া যাবে না। আর যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে, একজন মুসলমানের কোনো কিছু প্রয়োজন হচ্ছে, এই প্রয়োজনটা যদি তাকে পূরণ করা যায়, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির প্রয়োজনও পূরণ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাহুল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতিন ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়ার মধ্যে কোনো মুসলমানের দুঃখ দূর করে, কষ্ট দূর করে, তাহলে বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দুঃখ কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলা হচ্ছে ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মধ্যে যদি কোনো মুসলমান আপন মুসলমান অথবা মুসলমান কোনো ভাইয়ের দুষ্কৃতি যদি গোপন রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দুষ্কৃতি গোপন রেখে তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। এটা অন্য রওয়ায়াতের মধ্যে আছে, অর্থাৎ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, এটা অন্য রওয়ায়াতের মধ্যে আসে। অর্থাৎ এই হাদিসে পাকের মধ্যে এতটুকু পর্যন্ত আমরা পাই, দুনিয়ার মধ্যে যদি আমরা দোষ গোপন করি, তাহলে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে, কতই না উত্তম না? একটা বার তো চিন্তা করি কিয়ামতের ময়দানের সেই দৃশ্য, সেই ভয়াবহতার দৃশ্য যদি আমরা চিন্তা করি আর ভাবি, হাই আমি দুনিয়ার মধ্যে আমার মুসলমানের ভাইয়ের দুষ্কৃতিতে আমি প্রকাশ করছি, এমন যেন না হয় কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আমার দুষ্কৃতি, এখন তো আল্লাহ ছাড়া কেউ জানে না, সকলের সামনে আমার দুষ্কৃতি প্রকাশ করে দিবে। আর যদি আমি এখন দুনিয়ার মধ্যে গোপন করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহকেও গোপন, কাল কিয়ামতের ময়দানে এটা দোষ গোপন রাখবেন। খুবই জরুরি বিষয় যেটা আমার হোসেন আব্দুল ভাই বলছেন। আমরা চাই যে আমার দোষগুলো ঢাকা থাকুক, শুধু আখিরাতে নয়, মানে দুনিয়াতেও ঢাকা থাকুক। আমরা কেউ চাই না যে সমাজের কোনো মানুষের সামনে, সমাজের কোনো ব্যক্তিত্বের সামনে, হাই প্রোফাইল মানুষের সামনে আমাদের কোনো দোষ ত্রুটি কেউ জানুক বা তাদের সামনে উপস্থাপন হোক। যেখানে আমরা চাই না যে নিজেরটা হোক, সেখানে আমরা কেন অপরেরটা বর্ণনা করি, অপরেরটা প্রকাশ করি? তো এ থেকে বিরত থাকা উচিত। এর ফজাইল সম্পর্কে আমার হুজুর খুব সুন্দরভাবে বলেছেন যে দুনিয়াতে তো গোপন আছেই আমাদেরগুলা, ইনশাল্লাহ আল্লাহ পাক আখিরাতেও আমাদেরগুলা গোপন রাখবেন। আল্লাহ পাক আখিরাতেও গোপন রেখে আমাদেরকে মাগফিরাত দ্বারা ধন্য করবেন। তো এই জন্য মীমাংসা করিয়ে দেওয়া উচিত। এখন তো হুজুর এখানে দেখা যায় যে দুই পক্ষের মাঝে কোনো বিষয়ে মনোমালিন্য হলো, সেটা দুই ভাই হতে পারে, দুই বন্ধু হতে পারে, দুই আত্মীয় হতে পারে, দুই প্রতিবেশী হতে পারে। তো তৃতীয় পক্ষ কি করে, এখানে আগুনে আরো ঘি ঢেলে দেয়। এক পক্ষকে গিয়ে বলে তুমি আসো, তুমি রাইটে আসো, ও রঙে আছে, মানে ওর আপনার ক্রোধকে, মানে রাগকে, ওর যে মনোমালিন্য এটাকে আরো বাড়িয়ে দিতে চায় এবং তার মনের মধ্যে ওই দ্বিতীয় পক্ষের জন্য হিংসা বিদ্বেষ আরো বৃদ্ধি করাতে চায়। তো এখানে আসলে তৃতীয় পক্ষের কোনো লাভ তো হচ্ছেই না, বরং লোকসান আর লোকসান হচ্ছে। একে তো তাদের মীমাংসা হচ্ছে না, দ্বিতীয়ত যেটা আমি দেখছি সেটা হচ্ছে এই যে তৃতীয় পক্ষ, এই তৃতীয় পক্ষ আপনার মানে গুনাহে কবিরার মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? অবশ্যই এটা হচ্ছে সুগুলকুরির মতো, যেটা আপনি বলছেন, এটা হচ্ছে সুগুলকুরির, যে একজন মুসলমানের দোষ অপর মুসলমানের কাছে কি করা, এটা অর্থাৎ ফ্যাঁস লাগিয়ে দেওয়া। জানো তুমি তোমার সম্পর্কে অমুক এটা বলেছে, সঠিক বলেছে, ও কিন্তু পজিটিভ বলেছে, কিন্তু দেখা যায় কি উপস্থাপন করে এভাবে যে মানে তোমার সম্পর্কে এটা বলছে। এই সম্পর্কে আমাদের খুবই ভয়াবহ, অর্থাৎ আযাবের এই ভয় আমাদের অন্তর রাখা দরকার। আমি যদি একটা ঘটনা
সহজে বলি। মিনহাজুল আবেদিনের মধ্যে আমার ইমাম গাজ্জালি আলাইহি রহমা এবং কিতাবুল কাবাইরে আমার শামসুদ্দিন যাহাবি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করছেন যে হযরত সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ছাত্র ছিল। হ্যাঁ, তো ওই ছাত্র অসুস্থ অর্থাৎ মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের আগে সে জানতে পারলেন ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে দেখতে গেলেন, যাওয়ার পর বলছেন, দেখার পরে অবস্থা খারাপ, সূরা ইয়াসিন শরীফ পড়ছেন ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা, উনি পড়তে লাগলেন। পড়তে হঠাৎ করে তার শাগরিদ মুমূর্ষু অবস্থা থেকে হঠাৎ বলে উঠলেন, হুজুর আপনি আমার সামনে সূরা ইয়াসিন শরীফ পড়াটা বন্ধ করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখেন উনি চুপ হয়ে গেছে, আর কিছু বলে নাই। ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় উলামা ফুকাহা ফুদালা ছিলেন, তো উনি আর কিছু বলেন নাই। কিছুক্ষণ পরে কালমা শরীফ তালকিন করতে লাগলেন তাকে, অর্থাৎ নিজে যে পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। এটা তো উত্তম হাদিসে পাকের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, যে যখন কোনো মুসলমান মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের আগে যখন তার ওই আপনার সাকারাতের বিছানার মধ্যে শুয়ে যাবে, তখন তাদের সম্মুখে আস্তে আস্তে সূরা ইয়াসিন শরীফ পড়া এবং কালমা শরীফের তালকিন করা। তো এটা করতে লাগলেন। হঠাৎ করে ওই মুমূর্ষু অবস্থা ওই শাগরিদ বলতে লাগলেন, আমি এই কালিমাকে বিশ্বাস করি না, এই কালিমা পড়াটা বন্ধ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গিয়েছে, বড়ই চিন্তিত অবস্থায় উনি ঘরের মধ্যে আসছেন। ঘরের মধ্যে আসার পরে টানা 40 দিন ঘর থেকে বের হয় নাই, একাকী ঘরের মধ্যে কান্নাকাটি তো করতে লাগলেন আর আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হাই হাই আমার এই শাগরিদ আমার ছাত্র, তার চরিত্র কত ভালো ছিল, তার জীবন কত নেককার ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু ইন্তেকালের আগে সে আল্লাহ পাকের কোরআনে পাককে স্বীকার করছে, কালমাকেও স্বীকার করছে। এটাতে সে টেনশনে পড়ে গেছে। 40 দিন যখন অতিবাহিত হয়েছে, স্বপ্নে ওই শাগরিদ এসেছে। স্বপ্নে ফুজাইল বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে বলছেন, কি ব্যাপার, তোমার তো অনেক ভালো জিন্দেগি তুমি অতিবাহিত করেছিলে, কি ব্যাপার তোমার এই অবস্থা, ইন্তেকালের আগে কালমাকেও স্বীকার করে ফেলেছ। বলছেন যে আমার 3টা কারণে আমার এই মন্দ মৃত্যুর কারণ। আল্লাহ। 1 নাম্বার, আমি সুগুলকুরি করতাম, আপনাকে একটা বলতাম এবং আপনার বিরুদ্ধে গিয়ে আরেকটা বলতাম, ছাত্রদেরকে একটা বললে আপনাকে আরেকটা বলতাম, এই যে আপনি যেটা বলেছেন। হ্যাঁ, একজনের কথা আরেকজন সঠিকটাকে বেঠিক করে লাগাই দিতাম, ফেস ঝগড়া বিবাদ এখানে শুরু হতো। নাম্বার 1, বেশি থেকে বেশি চুগলখড়ি করার কারণে আমার এই অবস্থা। নাম্বার 2, আমি মুসলমানের মনোকষ্ট দিতাম, আমার এই সহপাঠীদেরকে ঘৃণা করতাম, মুসলমানকে ঘৃণা করতাম, তাদের অহেতুক দোষ আমি অন্বেষণ করতাম। নাম্বার 3, আমার একটা রোগ ছিল, ডাক্তার আমাকে বলেছে বছরে একবার যেন 1 গ্লাস মদ পান করা হয়। আল্লাহ নাউজুবিল্লাহ। তো এই 1 গ্লাস মদ পান করার কারণে, যাকে উম্মুল খাবাইস বলা হয়, খারাপের মূল, এই মদ পান করার কারণে, সুগুলকুরি করার কারণে, মুসলমানকে কষ্ট দেওয়ার কারণে, মদ বছরে 1 গ্লাস অল্প কিছু পান করার কারণে, এই 3টা করার কারণে ইন্তেকালের সময় আমার থেকে কালমা ছিনিয়ে নেওয়া হয়, ঈমান ছিনিয়ে নেওয়া হয়, ঈমান কালমা। তো এটা তাদের জন্য বড়ই শিক্ষণীয় বিষয়, যারা মীমাংসা তো করাই না, বরং একে অপরের আপনার মনোমালিন্যকে আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ, 2 পক্ষের এক পক্ষকে গিয়ে একটা বলে, আরেক পক্ষকে এসে আরেকটা বলে। তো এই বিষয়গুলো না করা উচিত। অন্তত যদি আমি মীমাংসা করাতে নাও পারি, তাদেরকে অন্তত সুপরামর্শ দেয়। হ্যাঁ, যে ভাই আপনি যে বিষয়ে মনোমালিন্য করছেন, বাস তাকে মাফ করে দেন। তো অপর পক্ষকে গিয়েও বলা উচিত, ভাই তাকে মাফ করে দেন, আপনারা সুরাহা করে নেন। কি বলবেন শহীদ ভাই এই বিষয়ে? মানুষের মাঝে মীমাংসা করার ফজিলত, এ সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করিয়ে দিবে, আল্লাহ পাক তার কর্মকাণ্ড বিশুদ্ধ করে দিবেন, সুবহানাল্লাহ, এবং তাকে প্রত্যেকটি বাক্যের বিনিময়ে একটি গোলাম আজাদ করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যখন সে ফিরে আসবে, তখন নিজের পূর্ববর্তী গুনাহ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সে ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে আসবে। এরপর অপর একটি হাদিসে মুবারাকার মধ্যে
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে রোজা, নামাজ ও সৎকার চেয়ে উত্তম আমল সম্পর্কে বলবো না? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অবশ্যই বলুন। ইরশাদ করলেন, সেই আমল হলো পরস্পর মত বিরোধী মাঝে মীমাংসা করিয়ে দেওয়া। আল্লাহু আকবার। কেননা মত বিরোধকারীদের মাঝে হওয়া ফ্যাসাদ কল্যাণকে দূরীভূত করে দেয়। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে মীমাংসা করে দিতে হবে। মীমাংসা করিয়ে দিলে ইনশাআল্লাহুল কারীম আমরা নেকি পাবো। আর যদি মীমাংসা না করি তাহলে এটার দ্বারা ফিতনা হবে, ফ্যাসাদ হবে, কল্যাণ দূর হয়ে যাবে। কিতাবের মধ্যে আরও রয়েছে, দেখেন মীমাংসা করা মুসলমানদের মাঝে, মানুষের মাঝে মীমাংসা করার কেমন ফজিলত। হাদিস মুবারাকার মধ্যে এটা রয়েছে যে কি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মীমাংসা করিয়ে দিবেন কিছু কিছু বান্দাদের মাঝে। জি জি জি। মানে কেমন মীমাংসা করা, কেমন যারা ফজিলত। দুনিয়াতে বান্দার হক নষ্ট করে থাকবে আল্লাহু আকবার। তাদের মাঝে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মীমাংসা করে হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা রওয়ায়াত করতেছেন, একবার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উপবিষ্ট ছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুস্কি হাসলেন। তখন হযরতে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারের মধ্যে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গত হোক, আপনি কেন মুস্কি হাসলেন? ইরশাদ করলেন, আমার দুইজন উম্মত আল্লাহ পাকের দরবারে দুজনে হয়ে বসে পড়বে। একজন আরজ করবে, হে আল্লাহ, এর কাছ থেকে আমার ন্যায় বিচার পাইয়ে দিন, কেননা সে আমার প্রতি অত্যাচার করেছিল। আল্লাহ পাক দাবিদারকে ইরশাদ করবেন, এখন তো এই বেচারার কাছে কোনো নেকি নাই, জি কোনো নেকি নাই, এখন কি করবে তুমি? তখন ওই অত্যাচারী যে দাবিদার রয়েছে সে বলবে, তাহলে আমার গুনাহ তাকে দিয়ে দাও, আমার গুনাহ তাকে দিয়ে দাও। এতটুকু ইরশাদ করে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কান্না করবেন এটা বলার সাথে সাথে। কারণ আমার নবী এরপর এটা ইরশাদ করতেছেন, কারণ সেটা এমন একটা দিন, কিয়ামতের দিন, সবাই মুকাফিক্কি থাকবে, সবাই চাইবে নিজের বোঝা যেন হালকা হয়ে যায়। সেজন্য ওই দাবিদারও বলবে, যেহেতু তার কাছে রেকি নাই, তাহলে আমার গুনাহগুলো যেন তাকে দিয়ে দেওয়া হয়। তখন আমার আল্লাহ তাআলা কেমন রব তাআলা, কেমন রহমান, আমার আল্লাহ তাআলা বলবেন ওই অত্যাচারীকে, যে দাবিদার রয়েছে তাকে বলবেন, দেখো তোমার সামনে কি রয়েছে। তখন সে দেখবে, সে দেখে বলবে, হে প্রতিপালক, আমার সামনে স্বর্ণের বড় বড় শহর এবং বড় বড় প্রাসাদ দেখতে পাচ্ছি, যা মুক্তা দিয়ে সজ্জিত। এই শহরগুলো মনে হয় পয়গম্বরদের, নবীদের জন্য, সিদ্দিকদের জন্য অথবা শহীদদের জন্য করা হয়েছে। তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, এগুলো তার জন্যই যে এর মূল্য পরিশোধ করবে। তখন ওই ব্যক্তি আবার আরজ করবে, হে আল্লাহ, এগুলোর মূল্য কিভাবে পরিশোধ করব? তখন আমার আল্লাহ তাআলা এটা বলবেন, তোমার ভাইয়ের হকগুলো ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তখন সে আরজ করবে আমার আল্লাহকে, হে আল্লাহ, আমি আমার ভাইয়ের সব হক ক্ষমা করে দিলাম। তখন আমার আল্লাহ তাআলা বলবেন, তোমার ভাইয়ের হাত ধরে উভয়ে একত্রে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তখন তারা দুজন জান্নাতে চলে যাবে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করবেন সাহাবায়ে কেরামকে, বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাককে ভয় করো এবং মানুষের মাঝে, সৃষ্টির মাঝে মীমাংসা করিয়ে দাও, কেননা আল্লাহ পাকও কিয়ামতের দিন মুসলমানদের মাঝে মীমাংসা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলা মীমাংসা করিয়ে দিবেন, এখানে শেষ না। দেখবেন এই আমলটা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিন্দেগির মধ্যে ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার কোথাও যাচ্ছিলেন, যাওয়ার সময় আমার নবী গাদার উপর, নিজের বরকতময় গাদার উপর আরোহণ অবস্থায় ছিল। আমার নবী যাওয়ার সময় আনসারদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আনসার সাহাবীদের আলাইহিম রিদওয়ান এর মজলিসের পাশে কিছুক্ষণ যাত্রা বিরতি রাখলেন। তখন ওই বরকতময় গাদাটি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বরকতময় গাদাটি প্রস্রাব করলেন। তখন কিছু অমুসলিম নাকের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার সাথে সাথে যারা আনসার সাহাবী ছিল তারা বলতে লাগলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বরকতময় গাদার প্রস্রাব মেশকের চাইতেও বেশি সুগন্ধিময়। আল্লাহু আকবার। এরপর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে তশরিফ নিয়ে চলে গেলেন। তখন মুসলিম যারা রয়েছে আর এদিকে আনসার সাহাবীদের মধ্যে কথা কাটাকাটি হলো।
আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিছুক্ষণ পর আবার আসলেন এখানে, দেখতেছেন তাদের মধ্যে কি রয়েছে, কথা কাটাকাটি হচ্ছে। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফিরে এসে তাদের মাঝে মীমাংসা করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ তাআলা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ তাআলা এই আয়াতে মুবারাকাটা নাজিল করলেন, যেটা সূরা নিসার আয়াত নম্বর 128, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ। আর আপোষ নিষ্পত্তি উত্তম এবং অন্তরসমূহ লোভ লালসার পাদে আটক রয়েছে। আল্লাহু আকবার। এজন্য উত্তম হচ্ছে কি করে দেওয়া, মীমাংসা করিয়ে দেওয়া, আপোষ করিয়ে দেওয়া। কারণ আপোষ করার ফজিলত রয়েছে, এটার দ্বারা ফিতনা হয় না, সম্পর্ক ছিন্ন হয় না, সম্পর্ক নষ্ট হয় না, সমাজের মধ্যে শান্তি বর্ষিত হয়। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে মানুষের মাঝে মীমাংসা করিয়ে দেওয়া, যেহেতু মীমাংসা করা অসংখ্য ফজিলত। এরপর আমরা যদি চিন্তা করি, যেটা আমার হুজুর কবি বলেছেন, শুরুতেই বলেছেন, মুসলমান তো ভাইয়ের মতো। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরো ইরশাদ করতেছেন, মুসলমান দেহের মতো। আপনার দেহের যদি ওকে আঘাত পায়, যেভাবে আপনার শরীর দেহের মতো, হ্যাঁ একটা দেহের মতো, মানে মুসলমান একটা দেহের মতো। যখন তার এক শরীরের মধ্যে আঘাত পাই, যেভাবে তার সারা শরীরের মধ্যে কি লাগে, এটার ব্যথা অনুভব হয়, তেমনিভাবে মুসলমান একজন কষ্ট পাচ্ছে, একজন মুসিবত রয়েছে, একজন কোনো একটা বিপদের মধ্যে রয়েছে, সে তার ওই ব্যথাটা অনুভব করবে, তার কষ্টটাও সে অনুভব করবে, কারণ মুসলমান একটা দেহের মতো। তো এই জন্য আমাদের উচিত, যেখানে এটা বলা হচ্ছে, সেখানে যদি আমরা যদি মুসলমানের কষ্ট দূর করার জন্য মীমাংসা করিয়ে দিই, মুসলমানদের মাঝে সম্পর্ক যেন ছিন্ন না হয়, এর জন্য যদি আমরা যদি মীমাংসা করিয়ে দিই, তাহলে এটা অসংখ্য সব রয়েছে। বেশক। আর এই জন্য যেটা আজকের মেসেজ আমি দিতে চাইবো, সেটা হচ্ছে আমার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, প্রথমত তার কাছে গিয়ে মাফ চেয়ে নেওয়া। আর কারো মাধ্যমে যদি আমি কষ্ট পেয়ে থাকি, বাস অন্তরে অন্তরে তাকে মাফ করে দেয়া। মনে রাখবেন, ক্ষমা এটা অনেক মহৎ গুণ। আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া উনি তো অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি আমার জাতের উপর যদি কেউ কোনো ক্ষতি করে, অগ্রিম তাকে মাফ করে দিলাম। যদি কেউ আমাকে শহীদ করারও নিয়ত করে, আমি তাকে মাফ করে দিলাম। কেউ যদি আমাকে মেরেও ফেলে, আমি তাকে অগ্রিম মাফ করে দিলাম। তো আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো দেখেন, কিয়ামতের অবস্থা অনেক কঠিন হবে। কিয়ামতের যে একজনের হক আরেকজনের উপর থেকে যাবে, এটা তো আল্লাহ পাকের যদি দয়া হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে মীমাংসা করে দিবেন। যদি আমরা ফেসে যাই অন্যের হক নষ্ট করার ক্ষেত্রে, যদি আমরা ফেসে যাই অন্যের হক আত্মসাৎ করার ক্ষেত্রে, অন্যকে জুলুম করার ক্ষেত্রে, অন্যকে অন্যায় অবিচার করার ক্ষেত্রে, তো এই জন্য মীমাংসা করে নেওয়া উচিত। মীমাংসা করে নেওয়া উচিত। অনেকে বলে যে হুজুর আমি রাইটে আছি, ও রঙে আছে, আমি কেন মীমাংসা করবো তার সাথে, তার আগে আসা উচিত, সে যদি না আসে আমি কেন যাব? এই সম্পর্কে মাশাআল্লাহ আপনি চমৎকার বলছেন, আমার শাহেদ ভাইও চমৎকার বলছেন যে মীমাংসা করানোর ক্ষেত্রে আগে যাওয়া, অর্থাৎ দুইজন মুসলমানের কাছে, সে হোক ভাই, আপন ভাই, অথবা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন হোক, যে হোক, জি XYZ। তো এখন এক্ষেত্রে যদি আমি আমার পক্ষ থেকে যদি আগে যাই, তাহলে হাদিসে পাকের সারমর্ম হচ্ছে দুইজন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, অর্থাৎ তাদের একে অপরজনের প্রতি কি আছে, মন খারাপ আছে, একে অপরজনের প্রতি দ্বন্দ্ব লেগে আছে। এমত অবস্থায় যে ব্যক্তি আগে যাবে, আগে ক্ষমা চাইবে, মীমাংসা করে নেবে আগে গিয়ে, তাহলে বলা হচ্ছে কাল কিয়ামতের ময়দান ওই ব্যক্তি আগে জান্নাতে প্রবেশ করবে। এক্ষেত্রে প্রসিদ্ধ ঘটনা আমি আপনি জানি, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে এটা মনে করে দিলাম, সম্ভব হলে এটাও আমরা দেখে নেব। আর তাছাড়া দেখেন, মীমাংসা যেটাকে বলা হয়, অর্থাৎ একে অপরের সাথে মীমাংসা করে নেওয়া, এটা তো ফজিলত এখন শুনেছি না, একটা হাদিসে পাক শুনলে না ইনশাআল্লাহুল কারীম হয়তো আরও আমাদের মীমাংসা করানোর যে মন মানসিকতা, এটা সৃষ্টি হবে। মিশকাত শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি সে আর অন্য একটা গ্রামের একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য বের হয়েছে। দুশমনী ছিল না, এমনি শুধু জাস্ট কি করবে, সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে, এটাই। তো ওই ব্যক্তি যখন বের হয়েছে, প্রতিমধ্যে আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানুষ রূপে বসিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং ওই ফেরেশতার নিকটে যখন ওই ব্যক্তি গেলেন, বললেন আইনা তুরিদ, কোথায় যাওয়া হচ্ছে আমার ভাই? বলা হচ্ছে উরিদু আখি ফি হাযাল কারিয়া, আমি ওই যে এই গ্রামে আমার একজন ভাই আছে, তার সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, দেখা করতে যাচ্ছি। বলা হচ্ছে
ওই ভাইয়ের সাথে তুমি যে সাক্ষাৎ করতে যাচ্ছ এটা কি দুনিয়াবি কোনো স্বার্থে? তোমার কি কোনো তার সাথে কোনো স্বার্থ আছে? এটা জিজ্ঞেস করলেন ফেরেশতা ওই মানুষ রূপে যেটা এসেছে। বললেন না, আমার ভাইয়ের সাথে আমার কোনো কি নেই, দুনিয়াবি কোনো স্বার্থ নেই, বাস আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি আমার ভাইকে ভালোবাসি, এই ভালোবাসতেই আমি তার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি, এটাই। ওই ফেরেশতা বললেন আমি কোনো মানুষ নই, আমি হলাম ফেরেশতা। আল্লাহ পাক তোমাকে এই সুসংবাদ দিতেই আমাকে মানুষ রূপে পাঠিয়েছেন, আমি হলাম ফেরেশতা। তুমি যেভাবে তোমার ভাইকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তুমি ভালোবেসেছো, ওইটার কারণে আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, সুবহানাল্লাহ। তো শুধু ভালোবাসা অর্থাৎ একজন মুসলমানের প্রতি মহাব্বত রাখা, এটা তার অন্য গ্রামের। তো দেখুন এখানের মধ্যে যদি আমরা ভালোবাসার কারণে যদি এগিয়ে গেলে এই অবস্থা হয়, যদি কোনো সমস্যা থাকার কারণে মন ভেঙে গেছে, এমত অবস্থায় যদি তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি মনটা জোড়া লাগাই দেয়, অথবা অন্য থার্ড পার্সন যে একজন ভাই যদি এসে যদি অন্য দুজন মানুষের মুসলমানের একে অপর প্রতি যদি মীমাংসা করিয়ে দেয়, তাহলে এটার প্রতিদানটা কেমন হবে? তো আমি যদি সময় থাকে একটা ঘটনা বলতে চাই, সেটা হচ্ছে মেরাজের রাত্রের ঘটনা। সেটা হচ্ছে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রওয়ায়াতের মধ্যে আসছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন সাল ইয়া আয়েশা, হঠাৎ করে বললেন হে আমার আয়েশা, যা চাওয়ার চেয়ে নাও আমার থেকে, চাও। বললেন ইয়া রাসূলুল্লাহ, হাদিসে পাকের সারমর্ম হচ্ছে আসমানের একটা সূর্য আছে, জমিনে একটা সূর্য আছে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের সূর্য হচ্ছে সূর্য, চাঁদ যেটা চাঁদ, আর পৃথিবীর হচ্ছে আপনি ইয়া রাসূলুল্লাহ, যেটা আমার সূর্য, আমার সব কিছু। আর আপনি আপনার মতো সূর্যের সাথে তুলনা করেছে আপনি রাসূল, যে এমন মর্যাদা যেটা আর কোনো আপনার সমতুল্য হতে পারে না। তো আপনি তো আমার কাছে আছেন, আপনার থেকে আর কি চাও পাওয়ার আছে ইয়া রাসূলুল্লাহ? বললেন না, চাও আয়েশা, আমার থেকে চাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইশকের ঢেউ। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পরামর্শ করতে চাই, আপনার থেকে কি চাইবো? দেখেন আমাদের ইসলামী বন্ধুরও এই শিক্ষা যে হঠাৎ করে কোনো কাজের মধ্যে যেন সিদ্ধান্ত না নেওয়া, এটা পরামর্শ করা। পরামর্শের মধ্যে কখনো সহজে কি হয় না, পদস্থল হয় না, কাজটা যথাযথ হয়। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের ইসলামী বন্ধু দেখা যায় পরামর্শ করে না, যখন যেটা বুঝে সেটা হয়ে যায়। কিন্তু এটা আমাদের আম্মিজান থেকে আমরা কি শিক্ষা পাই? হ্যাঁ, তো অনুমতি দিয়েছেন আমার আব্বাজান থেকে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি জিজ্ঞেস করব আপনার থেকে কি চাইবে ইয়া রাসূলুল্লাহ? ঠিক আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যাওয়ার পর বললেন যে হে আব্বাজান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি চাইবো, আপনার সাথে পরামর্শ করতে এসেছি। আশিক আকবর সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবর না, বললেন হ্যাঁ আমার মেয়ে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি চাইবে জান্নাত অথবা অন্য কিছু চাইবে না, তুমি চাইবে যে মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে যে সাক্ষাৎ হয়েছিল, ওই সাক্ষাতের যে গোপন অনেক কথা হয়েছে তার মধ্যে একটা তোমাকে বলতে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, সাথে একটা আরজও করলেন, অনুরোধ করলেন, এই প্রশ্নের উত্তর যখন আমার রাসূল দিব অবশ্যই আমাকে এসে বলবে। বলে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান চাইতে বলেছে আল্লাহ পাকের সাথে, আপনি রাসূলের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে গোপন কথা হয়েছে তার থেকে একটা আমাকে বলতে। আমার রাসূল বললেন হে আয়েশা, তোমাকে যখন জিজ্ঞেস করতে বলেছি, তুমি তো ছোট কিছু চাও নাই, নিঃসন্দেহে এটা যে তুমি যার সাথে পরামর্শ করেছো তোমার আব্বাজান সিদ্দিক আকবরও পরামর্শ, এমন এটা চাওয়ার জন্য তো এটা যেতে কেউ বলবে না। তো এটা বলার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন যে অনেক গোপন কথার মধ্যে একটা গোপন কথা হলো, পৃথিবীর জমিনে আমার উম্মতের মধ্যে দুইজন মুসলমানের মন ভেঙে গেছে। দুইজন মুসলমানের মন ভাঙ্গা অন্তর যে ব্যক্তি জোড়া লাগাইবে, কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন, বললেন আব্বাজান, আপনাকে মুবারকবাদ, আপনাকে সুসংবাদ। আমার রাসূল বলেছে
দুজন মুসলমানের ভাঙা দিল জোড়া লাগালে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আব্বাজান আপনাকে মুবারকবাদ, আপনি তো সেই আমার আব্বা সিদ্দিক আকবর যিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালিমের যে জুলুম, এই অত্যাচার থেকে আপনি অনেক আপনার ছড়া দামে ক্রয় করে আপনি আজাদ করে ইসলামের জন্য তাকে আপনি বরাদ্দ করে দিয়েছেন। কত আপনার প্রসিদ্ধ সাহাবাই কেরামকে এবং আপনি আপনার অর্থায়নে আপনি ছড়া দামে ক্রয় করে ইসলামের জন্য আপনি ওয়াকফ করে দিয়েছেন। আপনি কত মুসলমানের ভাঙ্গা দিলকে আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন। আপনি তো বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। এই কথা বলার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসার কথা ছিল, আনন্দ উৎফুল্লিত হওয়ার কথা ছিল, কিন্তু চোখের পানি ছেড়ে দিয়েছে। অঝর নয়নে কান্না করতে লাগলেন, আর দাড়ি শরীফ ভিজে যাচ্ছে। কান্না করতে করতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আব্বাজান আপনার জন্য তো সুসংবাদ, আপনি কান্না করছেন কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার মেয়ে, তুমি তো মুদ্রার এক পিঠ দেখতে পাচ্ছ, আমি তো দুনো পিঠ দেখতে পাচ্ছি। যে ব্যক্তি ভাঙা দিলকে জোড়া লাগিয়ে দিবে ওই ব্যক্তি তো বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। বিপরীতে কোন মুসলমান যদি অপর মুসলমানের দিল ভাঙা আপনার ভালো দিলকে যদি ভেঙে দেয় ওই ব্যক্তি তো হিসাব ছাড়া জাহান্নামে প্রবেশ করবে। আমার জীবনে আমি এমন আমার মনে পড়ছে না কোন মানুষের দিল আমি ভেঙে দিয়েছি কিনা। একজন মানুষের দিল যদি আমার দ্বারা ভেঙে যায় তাহলে তো ওই জান্নাতে উনি কোন সিদ্দিক আকবর, ইসলামের প্রথম খলিফা, জান্নাত আশরে মুবাশশারার মধ্যে একজন, এবং আমার রাসূলের খাস উজির আজম যেটাকে বলা হয়, ওই সিদ্দিক আকবর যদি এমন চিন্তাধারা হয়ে থাকে আমি আপনার কেমন হওয়া উচিত? জি জি। যে ব্যক্তি ভাঙ্গা দিলকে জোড়া লাগাবে বিনা হিসেবে জান্নাত তো যাবে, বিপরীতে যে ব্যক্তি ভালো দিলকে ভেঙে দিবে বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করতে হবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, এটা অনেকে আমরা শুনে থাকি, যে কোনো মানুষের মন ভাঙা মসজিদ ভাঙার সমান। এটা উদাহরণ দিতে গিয়ে বলা হয়, এটা আপনারাও শুনেছেন। আবার কোনো মানুষের ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দেয়া মসজিদ তৈরি করার চাইতো সওয়াব বেশি। এটা বুঝানোর জন্য বলা হয়, হাদিসে পাকের সাথে। জি জি, বুঝানোর জন্য বলা হয়। কিন্তু এই যে আজকে যে হুজুর আমাদেরকে ঘটনা উপস্থাপন করলেন, এখান থেকে এটাই বোঝা যায় যে আসলে ভাঙা হৃদয় জোড়া লাগানোর কত ফজিলত, মানুষের মাঝে মীমাংসা করিয়ে দেওয়ার কত ফজিলত। একটা হচ্ছে আমি নিজে ভাঙলাম, হ্যাঁ আমি নিজে ভাঙলাম এবং ভাঙা হৃদয়টাকে আমি গিয়ে ঠিক করে দিলাম, এটা তো আমি পাবো, সওয়াব অবশ্যই পাবো। আমি যদি দেখি যে কোনো দুইজন মানুষের মধ্যে হৃদয় ভেঙে গিয়েছে, হ্যাঁ ঝগড়া ফেসাদ হয়ে গেছে অনেক দিন ধরে, আমি যদি তৃতীয় পক্ষ হিসেবেও যাই সেখানে তাদেরকে জোড়া লাগিয়ে দেই, তাহলে কি আমি ফজিলত পাবো না? তাহলে কি আমি সওয়াব পাবো না? অবশ্যই পাবো। আসলে অনেক মানে দেখা যায় একটু থেকে একটু দিল ভেঙে দেয়। আমাকে বিবাহতে দাওয়াত কেন দেয় নাই? আমাদের সমাজে প্রায় প্রচলিত যেটা, আমাকে দাওয়াত দিতে নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে তো আমি গিয়েছি, উপযুক্ত চেয়ারের মধ্যে আমাকে কেন বসায় নাই? হ্যাঁ, আমাকে এটা করে নাই কেন, আমার সাথে ভালো কথা বলো নাই কেন? এটা তো আর আত্মীয় স্বজনের মধ্যে তো আছে। রাস্তার মধ্যে যখন আমরা বের হই আমরা অকারণে গাড়ির ড্রাইভারের সাথে অথবা হেল্পারের সাথে এবং রিক্সা চালকের সাথে আমরা অকারণে এতিম ছেলেদের সাথে ফকির মিসকিনদের সাথে আমরা যেমন তেমন ব্যবহার করে দিল ভেঙে দিচ্ছি। কিতাবের মধ্যে এসেছে যে এই জিহ্বা এটা তলোয়ারের চাইতেও ধার বেশি, এটাকে সামলিয়ে রাখা উচিত। মানে এটা কখন কার হৃদয়কে কেটে দেয়। গত মাদানী মুযাকারার মধ্যে আমি আহলে সুন্নাত এটা বলেছেন, জিহ্বার ব্যাপার বলছেন, এটা এমন একটা সিপাহী, এমন একটা জিহ্বা, এটা এমন একটা জিনিস যার 32টা সিপাহী দাঁড়িয়ে আছে, দাঁত। এরপরও সতর্ক হচ্ছেন, এরপর মধ্যে মানুষের দিল ভেঙে দিচ্ছে। এই জিহ্বা যেমন তেমন কথা বলে দিচ্ছে, সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে যাচ্ছে, ঘরের মধ্যে ফিতনা ছড়িয়ে যাচ্ছে। 32টা পারাদার থাকার পরেও মানে এটা দিয়ে আমাদের ঘটনা ঘটেই যাচ্ছে। এটা দিয়ে তা আমাদের উচিত আসলে জিহ্বার সতর্কতা অবলম্বন করা এবং এই জিহ্বা দিয়ে কারো মন না ভাঙা, আর যদি ভেঙেও থাকি তাহলে মীমাংসা করে নেয়া। দুনিয়া অল্প দিনের, এটাই বলবো যে মৃত্যু সবার দ্বার প্রান্তে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না আমরা। তো এই জন্য আউয়াল তো কারো মন না ভাঙি, আর যদি ভেঙে থাকি মীমাংসা করে নেই, জোড়া লাগিয়ে নেই, ইনশাআল্লাহ এর মধ্যে সওয়াবই সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আসুন আমানুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটি নাতে মুস্তাফা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ এগুলো অনুষ্ঠানে শামিল করবো এবং একটি প্যাকেজ আছে সেটা অনুষ্ঠানে আমরা শামিল করব। জি হুজুর। করো শান্ত তুমি আমার
ডেকে রওজায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর ডাকো আমায় রাসূলুল্লাহ দোহাই তোমায় বড় পীরে আবু বকর মহাবীরে দোহাই তোমায় বড় পীরে আবু বকর মহাবীরে সবুজে গম্বুজে দেখাও আকা তুমি আমায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ ডাকো আমায় তুমি আকা ডাকো রওজায় রাসূলুল্লাহ গরিবে আমি যাব কেমনে মদিনায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ আমি চাই না বাড়ি গাড়ি আমি চাই না জমিদারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই না বাড়ি গাড়ি আমি চাই না জমিদারি মনে বড় আশা মরব মদিনায় রাসূলুল্লাহ শোনো শোনো হে হাজি ভাই সালাম দিও নবীর রওজায় শোনো শোনো হে হাজি ভাই সালাম দিও নবীর রওজায় বেকুলে আকা আমি পাপী পেতে তোমায় রাসূলুল্লাহ বেকুলে আকা আমি পাপী পেতে তোমায় রাসূলুল্লাহ দয়া করো দয়ার সাগর ডাকো আমায় রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার তোমার প্রেমে রাখো বিভোর তুমি আমায় রাসূলুল্লাহ যখন যাব মদিনা
নাতে করো দয়া তুমি মুরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন যাব মদিনাতে করো দয়া তুমি মুরে তোমার দিদারে দিও আকা তুমি আমায় রাসূলুল্লাহ করো শান্ত তুমি আমায় ডেকে রওজায় রাসূলুল্লাহ দয়া করো দয়ারে সাগর ডাকো আমায় রাসূলুল্লাহ। কিছু দর্শকের কল অনুষ্ঠানে শামিল করব। জি, মোহাম্মদ কলিমউদ্দিন। আমি আপনাদের এই মাদানী চ্যানেল আমি দেখি নিয়মিত, আমরা পরিবারের সবাই মিলে দেখছি, খুব ভালো লাগে। আপনাদেরকে মোবারকবাদ এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানটা প্রচার করার জন্য। মাশাআল্লাহ, আপনাকেও মোবারকবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারকে সদা সর্বদা ভালো রাখুক, আপনাদের উপর খাস রহমত নাজিল করুক। জি, আমার নাম সিজি, আমার ঢাকা থেকে। আমি আজকে অনুষ্ঠান রমজান অনুষ্ঠান দেখে একটি নাটক শুনতে চাই, সেটা হলো ভাগ্য আমার উজ্জ্বল করলো। মাশাআল্লাহ, ছোট্ট বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, কালাম শুনতে চেয়েছিলেন ভাগ্য আমার উজ্জ্বল করো। এটা ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আমরা শুনবো। আমানুল্লাহ ভাই এটা একটু নোট ডাউন করে রাখবেন। জি, পরবর্তী কল। মোহাম্মদ আফতাবুল ইসলাম। এই চ্যানেলটা আমার টিভি দেখা ছিল না, রোজাঘাটা থেকে দেখছি আর কি। খুবই ভালো লাগে এবং এই চ্যানেলটা পেয়ে আমি অন্যান্য চ্যানেল দেখে নি আর সব বন্ধ করে দিয়েছি, শুধু বাংলা চ্যানেল এখন তুমি সব দেখতেছি আমরা এখন পরিবার সবাই। এবং কি আপনার বলি তো আপনাদের টিভিতে বাংলা চ্যানেল দেখি, আমার জন্য দোয়া রাখবেন আমার জন্য বাংলা চ্যানেলটা দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে সবসময় ভালো রাখুক, এভাবেই দেখতে থাকবেন, অপরকেও দেখার দাওয়াত দিবেন। পরবর্তী কল। আমার নাম ইহান, আমি আমারই মনের এই বাসনা এই কথাটি শুনতে চাই। আমারই মনের এই বাসনা কালামটি শুনতে চাচ্ছেন, আমানুল্লাহ ভাই লিখে রাখবেন, ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পর এটা আপনাকে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাহুল ইসলাম। প্রোগ্রামটা আজকে দেখছিলাম আমি, তো আপনাদের আজকে যে টপিকটা ছিল মাশাআল্লাহ অনেক ভালো ছিল। আজকের বিষয়টা আমার মাশাআল্লাহ অনেক 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 বেশি ভালো লাগছে। মাশাআল্লাহ, দোয়া করবেন যাতে মাদানী চ্যানেল এভাবে আপনাদেরকে বিভিন্ন ইলমে দ্বীনের বিষয়ে সবসময় কিছু না কিছু শেখাতে পারে এবং এ থেকে সবাই যাতে উপকৃত হয়। এভাবে দেখতে থাকবেন এবং অপরকে দেখার দাওয়াত দিবেন। পরবর্তী কল। সত্য দিয়ে বলছিলাম মোহাম্মদ রফিক। তোমার তো শুনতে যাচ্ছিলাম আমার আত্মা জিন্দাবাদ। মানকাবাতে আত্মার শুনতে চাচ্ছেন, আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা কিছুক্ষণ পর আপনার এই অনুরোধটা রাখার চেষ্টা করব। একটি প্যাকেজ অনুষ্ঠানে আছে যাতে জাকির ভাই কিছু উপদেশমূলক কথা আমাদেরকে বলে থাকে। আসুন শুনে আসি আজকে কি বলছেন উনি। কথা বলবো মানুষের দোয়া করার ব্যাপারটা নিয়ে। দোয়া কখনো বাতিল হয় না, আল্লাহ দেন, না হয় জমা করে রাখেন। আপনার দোয়ার প্রতিটি শব্দ আল্লাহ তাআলা শুনছেন। কান্নার দোয়া সবচাইতে বেশি শক্তিশালী। যখন বান্দা দোয়া করে আর সেই দোয়ায় যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সবচাইতে পছন্দনীয় কাজ হলো এটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব। মাশাআল্লাহ, দোয়া করার ব্যাপারে জাকির ভাই খুব সুন্দর বলেছেন, আর এটাই বাস্তব। আল্লাহ তাআলাকে আমরা যদি ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিয়ে থাকেন। বান্দা তো এখন আল্লাহ ছাড়া বাকি সবাইকে ডাকে, সবার কাছে চায়, যার থেকে চাওয়ার দরকার তার থেকেই চায় না। আর যিনি সব কিছুর উপর কাদির, তিনিই তো সবচেয়ে বেশি দিতে পারবেন না। বান্দা কি দিতে পারবেন, কতক্ষণ দিতে পারবেন, কতক্ষণ আপনার চাওয়া পূরণ করবেন। কিন্তু রব কখনো কখনো আমাদেরকে নিরাশ করেন না। দোয়া হয়তো বা দুনিয়াতে কবুল করে থাকেন বা কবুল না করে আখিরাতের জন্য জমা করে রাখেন। তো বাস আমাদেরকে দোয়া করা উচিত, দোয়া করা উচিত। দোয়া যেটা জমা করানো, এটা দেখে বান্দা আফসোস করবে, ভাই আমার যদি কোনো দোয়াই কবুল না হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সবসময় আল্লাহকে স্মরণ করার, আল্লাহকে ডাকার তৌফিক দান করুক। অনুষ্ঠান চলছে রহমতপূর্ণ রমজান, আলোচনা চলছে মানুষের মাঝে মীমাংসা করানোর সওয়াব। শহীদ ভাই,
প্রত্যেক পাড়া মহল্লায় দেখবেন কিছু সর্দার মতো মানুষ থাকে যারা বিচার বসায়, যারা দুই পক্ষের মাঝে সুরাহা করে দেওয়ার জন্য যাদেরকে নিযুক্ত করা হয়। সর্দার থাকে এক এক জায়গায় এক এক নামে থাকতে পারে, বিচারক, সর্দার। আপনাদের গ্রামের মধ্যেও থাকতে পারে, পাড়া মহল্লার মধ্যেও আছে। এখানেও দেখা যায় এরা সঠিকভাবে বিচার করে না, উল্টো এখানে কি করা হয়, যে অন্যায়কারী সে আগে গিয়ে ওই সর্দারকে হয় কিছু দিয়ে দেয়, বিচারটা আমার পক্ষেই করতে হবে, বা মানে তাকে ঘুষ টুস দিয়ে তার পক্ষে সেই বিচারটা করিয়ে নেয় যে অন্যায়কারী। এই ক্ষেত্রে মজলুমই থেকে যায়, বিচার হয় না, মীমাংসাও কিছু হয় না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? যারা বিচারক এই ক্ষেত্রে তাদের মানে তাদের দায়িত্বটা কতটুকু? জি মাশাআল্লাহুল কারীম। এক্ষেত্রে যিনি বিচারক থাকবেন তিনি ন্যায় নীতির উপর কি করবেন? বিচার করবেন, মানে সত্যের উপর বিচার করবেন, মানে যেটা মীমাংসার যেটা আমাদের ফজিলত আজকের বিষয়। যদি বিচারক সে যদি ন্যায় এবং নীতির উপর যদি বিচার করে, যে অত্যাচারী তাকে যদি তার যেটা হক রয়েছে সেটা যদি ফিরিয়ে দেয়, তাহলে সে মীমাংসার মধ্যে চলে আসলো, মীমাংসা যেটা ফজিলত ও বারাকাতের মধ্যে চলে আসবে। তো এই জন্য এখানে সবচেয়ে আমাদের ক্ষতি করবে যিনি বিচারক থাকবে, যেন বিচারক হোক অথবা গড়ের প্রধান হোক অথবা সমাজের প্রধান হোক অথবা ব্যক্তিগত কেউ হোক, বন্ধু হোক, এলাকার কেউ হোক, বড় ভাই হোক, অর্থাৎ যার কাছে দুই পক্ষের মাঝে মীমাংসা করানোর আসে, তো এক্ষেত্রে তাকে খুবই সাবধানের সাথে করতে হবে। দুনো পক্ষের কথা শুনতে হবে, দুনো পক্ষের কথা শুনে এটা খুব গুরুত্বপূর্ণ, যার পক্ষে অথবা আলাদা আলাদা বসতে হবে, মানে প্রতি পক্ষের সাথে আলাদা আলাদা বসে তাকে বিচার কার্য ঠিক করে সবার কথা শুনে এরপর যার পক্ষে রায় যাবে তার পক্ষে রায় দিতে হবে। ইনশাআল্লাহ এটারও অনেক ফজিলত রয়েছে বিচারকের। তো এই জন্য আমি বলবো ইনশাআল্লাহুল কারীম, মাওলানা রুম রহমতুল্লাহ তাআলা আলাইহি একটা কথা বলে, তিনি লিখতেছেন, মাওলানা রুম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তুমি জোড়া লাগাতে এসেছো, জোড়া বঙ্গ করতে আসো নাই। এই জন্য শয়তান এক্ষেত্রে কিন্তু খুবই সে মানে চাইবে এটা মুসলমানদের মাঝে, মানুষের মাঝে ফেসাদ সৃষ্টি হয়ে যায়। এটা সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াতের মধ্যে এসেছে, এটা কানজুল ঈমান থেকে অনুবাদ। নিশ্চয়ই শয়তান তাদের পরস্পরের মাঝে ফেসাদ সৃষ্টি করে দেয়। তো এই জন্য আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হবে। শয়তান চাইবে এটা, কারণ মীমাংসার ফজিলত ও বারাকাত রয়েছে, এটার মাধ্যমে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, শত্রুতা কমে যায়, বিদ্বেষ কমে যায়। তো এই জন্য অনেক সময় আমাদেরকে এটাও দেখা দিতে পারে যে তার দ্বারা মীমাংসা হবে না, তাকে মীমাংসার কথা বললে সে বুঝবে না। তো এটা একটা শয়তানের ধোঁকা। অনেক সময় মানে মীমাংসা করতে গিয়ে আমরা মীমাংসা করি না, কারণ সে বুঝবে না। তো এই ক্ষেত্রে কোরআনে পাকের সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, আর বুঝানো মুসলমানকে উপকার দেয়। এই জন্য আমাদেরকে বোঝাতে হবে। এক্ষেত্রে আরেকটা হাদিস যদি আমি আপনাকে বলি, খুবই চমৎকার। এটা বলা হচ্ছে, যেটা হযরত সাইয়্যিদুনা আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এটা বিচারক চাইলে এটার উপর আমল করতে পারে। বলতেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিনটি স্থান ছাড়া মিথ্যা বলা জায়েজ নেই। তো এটা বিচারক চাইলে নিতে পারে, মানে মিথ্যা বলতে পারবে। মীমাংসা করানোর ক্ষেত্রে একজন বিচারক চাইলে মিথ্যা বলতে পারবে, শরীয়ত তাকে অনুমতি দিয়েছে। তো তিনটা স্থান ছাড়া মিথ্যা বলা জায়েজ নাই। ওই তিনটা স্থান কি যেখানে মিথ্যা বলা যাবে? 1 নম্বর, স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে কোনো কথা বলা। 2 নম্বর, যুদ্ধের সময় মিথ্যা বলা। 3 নম্বর, মানুষের মাঝে মীমাংসা করানোর জন্য মিথ্যা বলা। সদরুল শরিয়া বদরুত তরিকা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3টি অবস্থায় মিথ্যা বলা জায়েজ, এতে কোনো গুনাহ নেই। প্রথম অবস্থা হলো যুদ্ধের ময়দানে, এখানে প্রতিপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ। অনুরূপভাবে যখন অত্যাচার করতে চাই তখন অত্যাচার থেকে বাঁচার জন্যও জায়েজ। 2 নম্বর, দুইজন মুসলমানের মাঝে কি রয়েছে? মতনৈক্য রয়েছে, বিদ্বেষ রয়েছে, শত্রুতা রয়েছে। দুইজন মুসলমানের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ। এটা বলা জায়েজ যে কি তুমি তার সাথে বিদ্বেষ রাখতেছো, সে তো তোমার সম্পর্কে ভালো ধারণা করে, সে তোমাকে সালাম যদিও সত্য না এভাবে বলা যাবে, কারণ এটার মাধ্যমে তার ভিতরে শত্রুতা চলে যাবে। সে চিন্তা করবে, হাই আমি তো তার ক্ষেত্রে এরকম চিন্তা করি, সে আমার ক্ষেত্রে এরকম ভালো ধারণা করে, সে আমাকে সালাম জানিয়েছে, আমাকে দাওয়াত দিয়েছিল, কি আমার কথা তোমাদের সামনে বলেছিল। এইভাবে তার দ্বারা ফিতনা ফাসাদ সৃষ্টি হবে, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম, শত্রুতা কমে যাবে। এই ক্ষেত্রে মিথ্যা বলা যাওয়া যাবে। সুবহানাল্লাহ। এরপর তৃতীয় অবস্থা হলো স্ত্রীকে খুশি করার জন্য
এমন কোনো কথা বলা যা কি নয় সত্য নয়। তাহলে চাইলে যেটা মূল বিষয় এখানে, এটা তিনটা কি রয়েছে, পয়েন্ট রয়েছে। এর মধ্যে আমাদের যেটা পয়েন্ট, মানে মুসলমানের মাঝে মীমাংসা করানোর জন্য মিথ্যা বলাও যায়। দেখেন ইসলাম কত আমাদের জন্য সহজ করে দিচ্ছে। আর যেন আমরা ফজিলতগুলো পেয়ে যাই, আমাদের সমাজের মধ্যে, আমাদের ব্যক্তিত্ব জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে যেন ফেসাদ না হয়। কারণ মীমাংসা যদি না করা হয় এর দ্বারা ফেসাদ সৃষ্টি হয়ে যায়, শত্রুতা বেড়ে যায়। একটা কথা বলাই বাহুল্য, সেটা হচ্ছে যেন ওই মিথ্যাটা যেন হারামের দিক দিয়ে দৃষ্টি না যায়। অর্থাৎ আমি মিলাতে যাচ্ছি, সেখানে হারাম মিলানোর ক্ষেত্রে আমার যেন আমার কথাবার্তা কাজকর্ম এদিকে যেন না যায়, এটা যেন হালাল হয়। অন্য হাদিসে পাকের মধ্যে আমার শহীদ হুজুর এটা আছে কথাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বিষয়ে আরও কি বলবেন আপনি? যে এটা তো আসলে বিলকুল আমার শহীদ হুজুর যেটা বলেছেন, কোরআনে পাকের মধ্যে তো অনেক জায়গার মধ্যে এসেছে, এমনকি সূরা নিসার মধ্যে যেটা হুজুর বলতেছিলেন, অর্থাৎ দুইজনের মধ্যে মীমাংসা করার ক্ষেত্রে বলা হচ্ছে, আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে, এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন নিয়ে বিচার করবে। দেখেন হাদিসে পাকের মধ্যে আসছে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে ইমামুন আদিলুন, যিনি ন্যায় বিচারক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আসছে যে 3 ধরনের বিচারক আছে, তার মধ্যে 1 ধরনের বিচারক শুধুমাত্র জান্নাতে যাবে, আর 2 ধরনের বিচারক জাহান্নামে যাবে। 1 ধরনের বিচারক হচ্ছে সেই যিনি ন্যায় ইনসাফের সাথে বিচার কার্য সম্পাদন করে, আর 2 ধরনের ব্যক্তি হচ্ছে একজন মানে অজ্ঞতাবশত অথবা কিছুকে আপনি যে বলেছেন টাকা খেয়ে, হ্যাঁ, অথবা ভিতরে কোনো একটার কারণে সে সত্যকে অসত্য করে ফেলেছে, হ্যাঁ, ওই 2 ধরনের ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে। তো এটা তাদেরকে ভয় করা উচিত যাদের উপর একটা দল বিচারের কাজ সম্পাদন করার জন্য দায়িত্ব দিয়ে থাকে। এটা বড়ই ভয়ানক একটা দায়িত্ব এবং খুবই বড় একটা দায়িত্ব, কঠিন একটা দায়িত্ব। এখন এটা আল্লাহ পাক চেয়েছে তো বিদায় হয়েছে না, আল্লাহ পাক আমাকে সরদার বানিয়েছে। বিচারক হওয়ারও কিন্তু অনেক ফাজাইল আছে যদি সে ন্যায় বিচার করে, কিন্তু এর মাঝেও আমরা দেখতে পাই যে তার কাছে যায় বেচারা 2 পক্ষ মীমাংসার জন্য, সে কি করে এক পক্ষের কিছু অফার পাওয়ার কারণে সে অন্যায়কারীকে প্রশ্রয় দিয়ে দেয়, অন্যায়কে ন্যায় মনে করে। এভাবে করে হুজুর কোথাও যখন আমরা দাওয়াতের মধ্যে যাই, একটু মোটামুটি একটু পয়সাওয়ালা অথবা স্ট্রংলি কাপড় চোপড় পরে আসছে, তাদের জন্য আমরা হলে খাবার আইটেমটা বাড়িয়ে দিই। যখন গরিব মিসকিন তাদের জন্য ডালও থাকে না, অনেক জায়গার মধ্যে এটা দেখা যায় এরকমের মধ্যে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আজকের বিষয় হচ্ছে মীমাংসা করানোর সওয়াব, মানুষের মাঝে মীমাংসা করানোর সওয়াব, যেটা শহীদ হুজুর বললেন যে যদি আমরা মানে 2 পক্ষের মধ্যে 2 পক্ষকে গিয়ে যদি বলি যে অমুক তোমার নামে ভালো চিন্তাই করছে, অমুক তোমার নামে ভালোই ধারণা করছে, তুমি তার সাথে গিয়ে মীমাংসা করে নাও, সুরাহা করে নাও, তো এটা বলেও চাইলে আমরা মীমাংসা করাতে পারি। বাস এটাই বলবো যে কেন আমরা 2 জনের মাঝে শুধু দূরত্ব সৃষ্টি করতে যাব। দূরত্ব সৃষ্টি না করাই উচিত। আর এমনও দেখেছি যে আপন ব্লাড, আপন আত্মীয়, আপন ভাই বোন, মানে বছরের পর বছর তারা কোনো কথা বলে না সামান্য বিষয়ের কারণে। তো আমি বলবো যে তারাও মীমাংসা করে নিক, মীমাংসা করানোর অনেক ফজিলত। এমনও অনেক আছে, অনেক ফ্যামিলির মধ্যে আমি এটা পর্যন্ত শুনেছি, ভাই বলছে যে মানে এমন বিদ্বেষ হয়ে গেছে বোনের সাথে, এমন পর্যন্ত বলে দেয় সে যাতে আমার মরা মুখ না দেখে। বোন পর্যন্ত বলে যে আমার ভাইকে খবর দিবা না যদি আমি মারা যাই। এমন অথচ হুজুর জানাজার মাসালাটা হচ্ছে ফরজে কিফায়া না, অর্থাৎ সমাজ থেকে কোন একজন পড়লে হক আদায় হয়ে যাবে, ও না গেলে সমস্যা নাই। তার মধ্যে কিন্তু ও না গিয়ে কয়েকদিন আগে আমি দেখেছি না, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, 5 টাকা বিলের জন্য বড় ভাই ছোট ভাইকে মেরে ফেলেছে। 5 টাকা কারেন্ট বিল কম দেওয়ার কারণে। তো এই যে বিষয়টা বললাম যে আজকে ছোট ছোট বিষয়ে আমরা নিজেদের মাঝে দূরত্ব সৃষ্টি করছি। ছোট ছোট বিষয়ে আপনি দেখেন না, মানে আজকে সমাজের মধ্যে খুন, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, মানে এগুলো কেন হচ্ছে? ছোট ছোট বিষয়ের কারণে। মানে কেউ একজন কিছু একটা বলে ফেলেছে, মানে এখন তার মাঝে মানে ক্রোধ, রাগ এটা সৃষ্টি হয়ে গেছে, আর এখান থেকে কি হয় তাকে মারতে পর্যন্ত মানে তার হাত কাঁপছে না। তো এই জন্য বলবো ভাই মীমাংসা করে নেই। ঠিক আছে, কেউ একজন আমার নামে ভালো মন্দ বলে ফেলেছে, তো এটা হয়তো বা সে না বুঝে বলে ফেলেছে, আমরা তাকে মাফ করে দিই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জাতে পাক
বলে রসুলের মতো জাতে পাক দুনিয়াতে আর কে হতে পারে, এমন মহান জাতে পাক আর কে হতে পারে, কিন্তু ওনাকে কত বড় বড় আঘাত দেওয়া হয়েছে, কত বড় বড় ওনাকে জুলুমের শিকার হতে হয়েছে, ওনাকে রক্তাক্ত হতে হয়েছে। আমার আল্লাহ চাইলে তো মুহূর্তের মধ্যে সেই জুলুমকারীদেরকে, সেই অত্যাচারকারীদেরকে নিমিষে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু করে নাই। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে জিন্দিগি দেখেন যে উনিও কেমন, মানে আমার রসুল পাকের হুসনে আখলাক ছিল যে মাফ করে দিতেন, রক্ত বের করেছে এরপরও মাফ করে দিচ্ছে। আর আমরা তো, আমাদের তো কেউ রক্ত বের করে না, হয়তো বা সামান্য একটা কটু কথা কেউ বলে, এটা দিয়েই আমরা বছরের পর বছর মনোমালিন্য, এটা দিয়েই আমরা তাকে মারতে পর্যন্ত উদ্বুদ্ধ হয়ে যায়, তার পেছনে আমরা সন্ত্রাস লাগিয়ে দেয়, তার পেছনে আমরা দুষ্টু ছেলে পেলে লাগিয়ে দেয় যে না তাকে দেখে নাও, তাকে আমি মানে তাকে বলে যে না তাকে জানে মেরে ফেলো, শেষ করে দাও, মানে এই রকম কথাবার্তা পর্যন্ত আমরা সমাজের মধ্যে দেখতে পাই। ভাই দুনিয়া দুই দিনের, আপনি যেগুলা ক্রোধের কারণে, রাগের কারণে, মনোমালিন্যের কারণে আজকে অপর ভাইকে আপনি যা তা করার জন্য চিন্তা ভাবনা করছেন, একটু চিন্তা করেন এটার হিসাব আপনি কিয়ামতের দিন কিভাবে দিবেন। এটা তো আসলে বেশিরভাগ আমরা রাগের মাথায় এগুলি আমরা করে ফেলি সবকিছু। রাগের মাথা আপনি সবকিছু করতে গেলে না তছনছ হওয়ার সম্ভাবনা আছে, এগুলো হারাবেন ওগুলো হারাবেন। যেমনটি ছোট্ট একটা ঘটনা যদি বলি, ছোট্ট একেবারে, সেটা হচ্ছে মানে আমরা কাল্পনিকও ধরতে পারি, একটা সাপ কোথাও যাচ্ছে, সে ধারালো একটা ছুরির সাথে তার শরীরটা লেগেছে, এখন সে রাগ করে কি করছে, ওই ছুরির সাথে প্যাঁচ লাগাইছে, মানে তুমি আমার রাগে তুমি আমার শরীরের সাথে কেমনে লাগলা। উনি তো জানে না যে এটা ছুরি, ধারালো ছুরি, একেবারে অনেক ধারালো। তো ওই সাপ কি করছে, সম্পূর্ণ শরীরটা ছুরির সাথে পেঁচে ফেলছে, পেঁচে এমন চাপ দিচ্ছে টুকরো টুকরো হয়ে গেছে। এইভাবে আমাদের জিন্দেগি এইভাবে টুকরো টুকরো হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যত আপনার সামান্য রাগকে বড় করব তত বেশি আমাদের ক্ষতি হবে। সামান্য রাগ এটা আসবে স্বাভাবিক, আমার হিতের বিপরীত যদি কেউ আমার সাথে করে থাকে, আমাকে নিয়ে কটু কথা বলে থাকে, স্বাভাবিক রাগ আসবে। ভাই আমরা দূরত্ব সৃষ্টি না করি। হ্যাঁ, আপনি দেখছেন যে কেউ আপনার সাথে মীমাংসা করতে আসছে না, সে এতই জালিম, বাস আপনি দূর থেকে তাকে ক্ষমা করে দেন। এরপরও যদি তার জুলুমই না থামে, অত্যাচার না থামে, আপনি রব তাআলাকে বিচার দেন, রব তাআলাই বিচার করবে। কিন্তু আপনি তার নামে যা তা বলা, তাকে নিয়ে কথা বলা, এগুলা থেকে আমরা বাস বিরত থাকি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কিছু দর্শক কয়েকটি কালাম শুনতে চেয়েছিলেন আমানুল্লাহ ভাই, তো সেই কালামগুলো আমাদের অনুষ্ঠানে আপনি শামিল করবেন। মন চাই যেতে মদিনায়, দেখিব সোনার মদিনায়, একদিন আমিও যাব, ডাকেলে শাহে মদিনায়। আমি একে গরিব দুঃখী, কিভাবে যাব মদিনায়, প্রিয় নবীর করুণায়, একদিন যাব মদিনায়। তোমার বিরহে কাঁদি আমি একা নিরালায়, জানি না কত সুন্দর তুমি সোনার মদিনায়। মন চাই যেতে মদিনায়, দেখিব সোনার মদিনায়। তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে, তোমার ধুলি বালিতে রোগের শিফা রয়েছে, কত পুত পবিত্র তোমার ধুলি মদিনায়। মন চায় আমার যায়, দেখিব সোনার মদিনায়। পেয়ে
পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত আপন করেছো আমায় বুকে লাগালো আমায় আপন করেছো আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার আত্মারের বদৌলত যা কিছু আছে আমার আত্মারের বদৌলত প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়েছে প্রশ্ন করো না আমায় আত্মার কি দিয়েছে আত্মার সব দিয়েছে আত্মার সব দিয়েছে আত্মার সব দিয়েছে আত্মার সব দিয়েছে মাতায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি মাতায় সদা ইমামা নূরেতে ভরপুর দাড়ি জিন্দা হয়েছে সুন্নাত আত্মারের বদৌলত জিন্দা হয়েছে সুন্নাত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত দিওয়ানা বানাও মৌলা সব দুঃখ মুছে দাও মৌলা দিওয়ানা বানাও মৌলা সব দুঃখ মুছে দাও মৌলা পূর্ণ হোক আমার হাজত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত তারে বদৌলত আপনে করেছে আমায় বুকে লাগালো আমায় আপন করেছে আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার আত্মারের বদৌলত যা কিছু আছে আমার আত্মারের বদৌলত মুনিবে আমার আত্মার নড়চড় হবে না আমার মুনিবে আমার আত্মার নড়চড় হবে না আমায় খুব সুন্দর আমার নিসবত আত্মারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আজকের বিষয় নিয়ে আলোচনা চলছিল মানুষের মধ্যে মীমাংসা করানোর সওয়াব। হুজুর আর কি বলবেন? আসলে সময় তো প্রায় শেষ। এত কিছু আমরা তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ফজিলত শুনেছি, কিন্তু কিছু বাধা আমাদের সম্মুখে চলে আসবে। সেটা হচ্ছে এই আমরা যদি নিজেকে একটা কিছু মনে করি অথবা তাকাব্বুর অহংকার বা ইগো যেটাকে বলে, হ্যাঁ আমি যাব না সে আসবে, আমার চেয়ে বড় মনে রাখতে হবে। আমি যখন নিজেকে বড় মনে করব না, তখন কিন্তু আমি মানুষকে ক্ষমা করানো অথবা আমি নিজ থেকে গিয়ে ভাঙ্গা দিল জোড়া লাগানো, এটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। তো এক্ষেত্রে আমাদের উচিত বাস আমি আমার আশপাশে যারা আছে সবাই আমার চেয়ে সিনিয়র অথবা সবাই নেককার, সবাই আল্লাহওয়ালা, সবাই আল্লাহকে রাজি করতে পেরেছে, আমি করতে পারি নাই। সবাই জান্নাতি আর আমি জান্নাতের উপযুক্ত এখনও হতে পারি নাই।
এটা যখন আমরা নিজে বাজে ভাবতে থাকবো এবং দুনিয়াবি লোভ লালসা যদি আমরা ত্যাগ করতে পারি বিচার কার্যের ক্ষেত্রে, তাহলে ভাঙ্গা দিল জোড়া লাগবে। এভাবে করে যদি আমরা গীবত চুগলগুলি থেকে পরহেজ হতে পারি। এক্ষেত্রে যদি দুইজন ব্যক্তি অথবা দুইটা দল যদি দ্বন্দ্বের মধ্যে লেগে যায়, এটা আমাদের প্রথমে করতে হবে আলাদা আলাদা জনকে অথবা আলাদা আলাদা দলকে আমাদেরকে ভালোটা বুঝিয়ে দেওয়া। যেভাবে আমার হুজুর হাদিসে পাক উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ক্ষেত্রে অসত্য বলার জন্য, গোপনে অসত্য বলার জন্য অনুমতি দিয়েছেন। এটা আমরা স্মরণ করি এবং আলাদা আলাদা বোঝাই, পজিটিভ বোঝাই, নেগেটিভ না ছড়াই। পজিটিভ বোঝানোর ক্ষেত্রে দুজনকে একসাথে করে আমরা মীমাংসা করে দিই। ইনশাআল্লাহুল কারীম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মীমাংসা করে দেবেন, জান্নাত পর্যন্ত আমাদেরকে যাওয়ার তৌফিক দান করবেন। এভাবে করে কোরআন এবং হাদিসের যে ফজিলত আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি কাফি হয়েছে। যদি আমরা চাই এগুলি আমাদের জন্য যথেষ্ট হতে পারে, এটা আমরা স্মরণ করি এবং নিজেকে আল্লাহ পাকের যেন পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ কবুল করে, এটাও আমরা যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। শহীদ ভাই, আর কি বলবেন মানুষের মধ্যে মীমাংসা করার ফজিলতের বিষয়? ইনশাআল্লাহ আমি এটা বলবো, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ ইবাদতের পর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে মুসলমানের মন খুশি করা। এই জন্য মুসলমানের মন খুশি করার জন্য মীমাংসা করানো, এর দ্বারা দুপক্ষের মধ্যে খুশি উদযাপন হবে, তারা একের প্রতি খুশি হবে, তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। এর দ্বারা ইনশাআল্লাহুল কারীম যেটা বিদ্বেষ রয়েছে, কারণ কোরআন কারীমের মধ্যে রয়েছে ফ্যাসাদ, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করে না। যেটা সূরা কসস এর আয়াত নম্বর ৭৭ মধ্যে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, আর পৃথিবীতে অশান্তি চেয়েও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। সেই জন্য আল্লাহ তাআলা ভালোবাসেন মীমাংসাকারীদেরকে। আর যারা কি করে না, মীমাংসা করে না, আরও মিথ্যা বলে, চুগলখড়ি করে, আরও ফ্যাসাদ সৃষ্টি করে দেয়, শত্রুতা বিদ্বেষ এগুলো সৃষ্টি করে দেয়, তাদের ক্ষেত্রে আযাবেরও ভয় দেখানো হয়েছে। কোরআনের মধ্যে আযাবের কথা এসেছে, যেমন সূরা নূরের মধ্যে আসতেছে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা চায় যে মুসলমানদের মাঝে অশ্লীলতার প্রসার হোক, তাদের জন্য মর্মান্তক শাস্তি রয়েছে দুনিয়া ও আখিরাতে। সেই জন্য এদিকে ভয় করা উচিত। আমি মীমাংসা করতে না পারি, ফ্যাসাদ সৃষ্টি করা যাবে না। যদি সম্ভব হয় আমি মীমাংসা করি, ইনশাআল্লাহ এটার ফজিলত রয়েছে, দুনিয়াতেও ফজিলত রয়েছে, আখিরাতেও ফজিলত রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, একটা সুন্দর কথা আছে, সেটা হচ্ছে যে নিজেকে নিয়ে ভাবে তার অপরকে নিয়ে ভাবার সময় হয় না। আর যে শুধু অপরকে নিয়ে ভাবে এমন করতেছে সে নিজেকে দেখার টাইম পায় না। তো আমরা নিজেকে দেখি, আমি কি, আমি কেমন, আমার আমল কেমন, এটা নিয়ে যখন চিন্তা করব তখন অপরের সাথে রাগ গোসা, অপরের সাথে ফতনা ফেসাদ, অপরের সাথে ঝগড়া, এগুলো নিয়ে আমার মাইন্ডই থাকবে না। বাস নিজেকে নিয়ে চিন্তা করি, নিজের আমল কতটুকু, নিজেকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মহল আপনাদের সামনে, দাওয়াত ইসলামী আজকে লাখো যুবককে পরিবর্তন করার একটা দিশা দেখিয়ে দিয়েছে। তো যুবকরা এখানে এসে শুধু নিজেকে নিয়েই ফিকির করছে যে নিজে কিভাবে পার হব। অতীতে যা হয়েছে, অতীতে যা আমরা মানুষের সাথে করেছি, এগুলোর জন্য তাদের কাছে গিয়ে মাফ চাই। যদি তারা জীবিত না থাকে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাই, তো ভবিষ্যতে যাতে আর আমাদের দ্বারা কেউ কষ্ট না পায়, এই ডিরেকশন নিয়ে যদি আমরা আমাদের জীবনকে লিড করতে পারি, ইনশাআল্লাহুল কারীম আমাদের মাধ্যমে কারো মন ভাঙা, আমাদের মাধ্যমে কারো মনে কষ্ট পাওয়া, এগুলো ইনশাআল্লাহ আর হবে না। আল্লাহ আমাদের সবাইকে মানুষের মাঝে মীমাংসা করানোর তৌফিক দান করুক। আমাদের চোখের সামনেই অনেক আত্মীয় স্বজনের মাঝে আমরা দেখি যে অনেক দিন ধরে কথাবার্তা হয় না, অনেক দিন ধরে তাদের যোগাযোগ হয় না। আমরা চাইলে তাদেরকেও মীমাংসা করিয়ে দিতে পারি। সামনে ঈদ উল ফিতর আসতেছে, ঈদ উল ফিতর আসার আগে আমরা তো জানি যে ঈদ আসে মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য। তো বাস ঈদ আসার আগে আমরা মিলিয়ে যাই। যাদের মাঝে একটা সূক্ষ্ম বিষয়, সেটা হচ্ছে আমাদের কণ্ঠস্বর, আমাদের আওয়াজটা না বড় হয়ে যায়। মানে কণ্ঠস্বরটা আমরা যদি নিম্ন করতে পারি, নম্র করতে পারি, ভদ্র করতে পারি, অনেক সম্পর্ক জোড়া লেগে যাবে। তো এক্ষেত্রে আমি আরেকটা পরামর্শ দিব যে কেউ যদি আপনার কাছে মীমাংসার জন্য যায়, আল্লাহর ওয়াস্তে আপনি যদি নির্দোষ হন তাকে মাফ করে দেন। ভাই একটা মানুষ তো অন্তত নিজের ভুল বুঝতে পেরে আপনার কাছে গেছে না। অনেকে অনড়, না করবো না, এই করছে কেন, তো এটা না করা উচিত। এখন কেউ দেখেন আগে ভুল বুঝছে, এখন আগে ভুল করে ফেলছে, আপনার মন ভেঙে ফেলছে, এখন তো সে ভুল বুঝতে পেরে আসছে না, তো অনেকে এটা মাফ করতে চায় না। আমার আল্লাহ পাক বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করো, যতই অপরাধী হোক,
আমি আল্লাহর কাছে খাস দিলে তোবা করো, তোবা তো নাসুহা করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নরস হয়ে না। সে রব্বে করিম যদি আমাদেরকে মাফ করে দিতে পারে এত বড় বড় অপরাধীদেরকে, তো আমি আপনি কে? বেশক বেশক, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহুল কারীম আগামীকাল আবারও অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আজকে আমরা যা আলোচনা করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতে